আর আজকের ভিডিওর জন্য সবাই সাবস্ক্রাইব করবেন। আমি কম তারা কষ্ট লিগা সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা আমাদের এখানে গাইস আমাকে সাবস্ক্রাইব করার দরকার না, সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে গাইস সাগর পাড়ে ঘুরতে যাওয়ার পথে আমাদের একটা বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া আমাদের বাড়ির পাশে, ঠিক আছে? তোমার সাথে দেখা হয়ে গেল। কোন জায়গার মধ্যে কোনো সুন্দর জায়গা নাই, কোনো ভালো একটা বসার জায়গা নাই, এই জায়গার মধ্যে মনে হয় আদার ছবি তুলছে, বুঝছেন? আর আমার একটা ছবি তুলে দিল না কই, এটা আমার মনে হয় একটা কষ্ট। আমি নিজে না খাই তোরা খাওয়াই যাচ্ছি, একবার হাত জুস আমারে যে হাত গেলে তুই আমার আনাম কিনে আসে, আমি তোর আনাম কিনে খাওয়াই দেবো। একবার ধরছি আমার খাওয়া দিয়ে লয়ে গেছে। এই সাগর পাড়ে গিয়ে দেখা হচ্ছে। Hey what's up guys, আসসালামু আলাইকুম, it's me SM Saddam, welcome to my new vlog. Guys আমরা গতকাল আসলাম তাবুক শহরে, তো আজকে সবাই মিলে ঘোরার জন্য বের হয়ে গেছি। Guys আমরা এখানে 6 জন আছি, তো 6 জন একসাথে ঘোরার জন্য বের হয়ে গেছি। আজকে অনেক জায়গায় ঘুরবো, অনেক কিছু দেখবো, ঠিক আছে? নতুন জায়গার মধ্যে আসছি। দাদা আমরা কোথায় আছি? তাবুক শহরে আক্কেলে। আক্কেলে? হ্যাঁ আক্কেলে। জায়গাটা কেমন গাইস? জায়গাটা অনেক সুন্দর এবং অনেক ভালো লাগলো আমার এসে। দাদা আপনার কি অবস্থা? দাদা আমার ভালো লাগতেছে, কিন্তু রোডটা একটু বেশি আর কি। এখানে অনেক পাহাড় মরুভূমি আছে, দেখতে অসাধারণ লাগতেছে। বর্তমানে আমরা আছি তোমার গিয়া জর্ডান পাহাড়ের পাশে আর মিশরের নীল নদের কাছে, মানে সব এক এক, মানে নদীটা পার হইলে তোমার ইসরায়েল, তার পাশে আছে জর্ডান, তার পাশে আছে তোমার মিশর, মানে গাইস তিন দেশের শেষ বর্ডারে আমরা আছি আর কি। তিনটা দেশের শেষ বর্ডারে আমরা আছি, ঠিক আছে? তো অনেক ওখানে আমরা সাগর পাড়ে যাচ্ছি আর কি, ওই যে সাগর পাড়ে জর্ডানে যে নদীটা আছে ওই নদীটা যাচ্ছি আর কি। সাগর পাড়ে যাবো। তো ওই জায়গার মধ্যে আমরা এখনো গেছি না, কালকে গতকাল মাত্র আসলাম আর কি। তো আজকে ঘোরার জন্য বেরিয়েছি সবাই, ঠিক আছে? দাদা কি অবস্থা আপনার? হ্যাঁ ভালো, ঘোরাঘুরি করলে ভালোই লাগে। ঘোরাঘুরি স্যার আমরা কিছু আছে জীবনে। ও ভালো লাগলো, কথা রাখবি না। তো আমরা ঘোরার জন্য কই যাচ্ছি? ওই যে জর্ডানের পাশে যেতেছি, নদীর পার। নদীর পার? তো ঘোরাঘুরি করতে আসলে ভালো লাগে নাকি এমনি? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে, ঘোরাঘুরি ছাড়া তো কিছু নাই। তো আপনার কি অবস্থা? আমার খুবই ভালো। খুবই ভালো। দাদির কি অবস্থা? ভালো। আমরা যাবো কই এখন ঘুরতা? আমরা কোনো ভালো চিনি না, আমি যাবো কই দাম আর ভুল জায়গার মধ্যে ক্যামেরা চলে গেছে। দাদা আমি ইসরায়েল যাবো, এই যে নদীটা পারে ইসরায়েল যাবো। আমরা বর্তমানে ইসরায়েলের পাশাপাশি আছি, পাশাপাশি বলতে একবারে কাছাকাছি আছি, ঠিক আছে? ব্লগ ভিডিওটা ভিউ ভালো লাগে, বুঝছস না? ব্লগ মানে আজকে আমরা যে জায়গার মধ্যে আছি ওই জায়গা থেকে আপনার সাগরটা পার হলে ইসরায়েল, ঠিক আছে? গাইস দেখেন কত বড় বড় পাহাড়, ঠিক আছে? দাদা পাহাড় সম্বন্ধে কিছু কোন, এত বড় পাহাড়। দাদা প্রায় 1600 কিলোমিটার পাহাড় আর মরুভূমি। পাহাড়টার মধ্যে আমরা যাইতে কমপক্ষে আধা ঘন্টা লাগবে। পাহাড় আর মরুভূমি পার করে 1600-1700 কিলোমিটার আসছি। এখানে যেদিক তাকাই শুধু পাহাড় আর পাহাড়। গাইস এত সুন্দর জায়গার মধ্যে আমরা আসছি গাইস, 2100 কিলোমিটার পার হয়ে তারপরে দাম্মাম থেকে আসলাম তাবুক শহরে। শহর বলতে গ্রামের মতো আর কি, জর্ডানের পাশে। আর আমাদের বাম পাশে হচ্ছে ইসরায়েল বসবাস করে, ঠিক আছে? যদি পার হলে ইসরায়েল। ইসরায়েল ইসরায়েল এটা কি ইসরায়েল বাউন্ডারি? এটা ছিল জর্ডানের পরে। এই সব বোনাস ইসরায়েল ফালদা ইসরায়েল দাও। আই পাহাড় রে পাহাড়। ফালদা ইসরায়েল দাম জানে। এই জর্ডান পাহাড়টা দেখো না গাইস আজকে পাহাড় দেখে আমার মাথা মোটা করে যাচ্ছে, এত বড় বড় পাহাড়। আর গাইস একটা জিনিস কিন্তু অস্থির, মানে অনেক ভালো লাগলো এই জিনিসটা দেখা। দেখেন পাহাড়ের উপরে কি লেখা, এটা আরবি লেখা, ঠিক আছে? এই জিনিসটা দেখে অনেক ভালো লাগলো। এটা দাঁড়ান না আপনারা, আমার ফালাই ধানকে গেলি কেমিয়া। তো ছবি টবি তোলার লিগে কোন জায়গাটা সুন্দর হইব? সাগর পারে? মাঝে মধ্যে মানে যুদ্ধের জন্য যে মিসাইল গুলা মারা হয় সেই শব্দগুলো আর কি আসে আমাদের কানে। গাইস আমরা যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং থেকে যুদ্ধের জন্য মানে যে মিসাইলটি মারে না, তো সব আওয়াজ আমরা শুনতে পাই, ঠিক আছে? দাদা এদিকে জায়গা কিন্তু অনেক সুন্দর না? অনেক সুন্দর, অনেক খেলার মাঠ। ও দাদা আপনার তাহলে বিয়ে করতে নিয়ে বুঝে জান আমি পুরা নায়কের ঢোক লাগে নিয়ে। ছবি তুললে ওই যে সামনে যে ছবি তুলো, পুরা শাহরুখ করে ঢোক লাগে, কিন্তু ক্যাপটা হইলে না ক্যাপটা হলে তো আমাকে দেখা যাবে ওই দেশের রাজাকার বাংলাদেশের রাজাকার দেখা যাবে। কে রাধাকার এত সুন্দর স্মার্ট একটা বডি নিয়ে এত সুন্দর চেহারা নিয়ে যদি রাধাকারের ঢোক লাগে দেখে হাটে। আমাদের দেশে তো রাজাকার ডাহে কি কুমো আর
গাইস আমাদের সামনে আরো বাবলু সুন্দর তো বাবলুছে আমাদের সামনে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, তো গিয়ে দেখা হইতেছে, ঠিক আছে গাইস। এই জায়গার মধ্যে কোনো সুন্দর জায়গা নাই, কোনো ভালো একটা বসার জায়গা নাই। এই জায়গার মধ্যে মনে হয় আদার ছবি তুলতে, বুঝছেন? আর আমার একটা ছবি তুলে দিল না কই, এটা আমার মনে হয় একটা কষ্ট। দাদা আপনি কিন্তু আমার সবার কাছে একটা আপন একটা দাদা, বুঝছেন নাকি কইছি? আপনি আমার অনেক কাছের দাদা। কথাই কইস না। একটা পিক তুলে দিচ্ছে না দাদা, এটা কিন্তু ঠিক না দাদা, পাতলা পিক তুলছেন। সাপ কত পিক তুলছেন দাদা? 3টা। হ্যাঁ 3টা। গাইস এই জায়গার মধ্যে এতগুলো পিক তুইলা তারপরে আবার বলে 3 আগে তুলছে, বুঝছেন? যাচ্ছে না ক্যাপ্টো মে পান দিয়ে ওই মিয়া আলু মালু পেস্ট তেল মেল সব রয়েছে, ঠিক আছে? নাকি বেঁচে যাবো না? ছবি কেমন তুললেন? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগলো। কে তুলে দিয়েছে ছবি? আপনি? মানে ছবি মানে কিরকম ভালো লাগে, মন থেকে ভালো লাগছে নি? হ্যাঁ, মন থেকে অনেক ভালো লাগছে ছবি। তো মন থেকে ছবি ভালো লাগছে, আমার যে ছবি তুলাইছেন আমাকে ছবি তুলে দিছেন নি? জি না। কেন? এটা কি কোনো মানুষের কাজ? আমরা তো ছবি তুলতে পারি না, এতটা ভালো না। গাইস এতগুলো ছবি তুলে দিচ্ছি, সবার অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলে দিচ্ছি নিজের মতো করে, কিন্তু কেউ আমার ছবি তুলছি না তুলছি একটা খবর নিচ্ছে না, ঠিক আছে? মানে কেউ আমার নিজের যেতে বলছো না বলে তুই দাঁড়া তোর একটা ছবি দিলাম। সব স্বার্থপর, সব স্বার্থপর। দাদা তুই যে আমার সবচেয়ে বড় কাছের দাদা ছিল, তুই আরো বড় স্বার্থপর। এতগুলো ছবি তুলে দিচ্ছি, বুঝছেন নি? আমার কেউ আর একটা ছবি তুলে দিচ্ছি মানে দিন গেছো না আমার মুখ যাতে তুমি একটা ছবি তুমি দাঁড়ো, তুমি একটা ছবি তুলে কিছু করার নাই। হাই গাইস, আমরা রুম থেকে বের হলাম, তারপর কটা পিকনিক করলাম, আপনাদের জর্ডান সাগর দেখাইলাম, এখন আপনাদের নদী দেখাইতে নিয়ে যাচ্ছি। সর্বপ্রথম আমরা বাকালা যাব, বাঙালি বাকালা আছে দিকে, বাকালা যাব। কি করবো যায়? ঘোরাঘুরি করলাম, রুমে বসে থেকে ভালো লাগতেছে না, তো কালকে এসে আজকে ঘুরতে বের হয়ে গেলাম, কারণ ঘোরাঘুরি করার মজা আলাদা, যারা ঘোরাঘুরি করে তারা এটা জানে। এই তো এমবি বড় যেটা আমাদের বাংলা মানুষ বোঝে। গাইস প্রথম যাবো দাদা রিয়া বাড়ির এখানে দোকান আছে, ওই দোকানে যাবো। গাইস দাদা রিয়া করতে এমবি পড়বো, আর আমরা সবাই হসপিটাল দিব, আমরা বাড়িতে মানে কল দিব এই হসপিটাল। দাদা আজকে এমবি বেরাস মে সবাই হসপিটাল দিব, ঠিক আছে? সবাই আমি গ্যাস আমাদের এখানে মানে ওয়াইফাই কোনো ব্যবস্থা নাই আর কি, সবারই ডাটা চালাতে হবে। তো একজনের নেট বললে আর কি হটস্পট নিয়ে আমরা সবাই একটু চালাবো, অনেক উপকার হবে। দাদা ফোনটা ধর, আমার রোদে ক্লান্ত লাগতেছে। গাইস আমরা এখন যাবো খুবই সুন্দর একটা জায়গা, তো এই জায়গাটা অনেক সুন্দর, আমরা এই জায়গার মধ্যে এর আগে কখনো যাইনি, ফার্স্ট টাইম এই জায়গার মধ্যে আমরা আসলাম। তো আইসা এই জায়গার নাম শুই না সবাই চলে আসলাম মানে ঘোরার জন্য, এত রোদ তারপরও, কারণ ঘোরাঘুরির মজা আলাদা, আর ঘোরাঘুরি করতে আমাদের কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই আজকে ঘোরাঘুরি করতে বের হয়ে গেলাম। আমাদের পিছনের পাহাড়টা কিন্তু অস্থির, ঠিক আছে? তো পাহাড় স্যার আজকে ঘুরবো না, আজকে সামনে দাদা কি জান জায়গার নাম? জর্ডান তাবু মানে শহরে আমরা আসছি। গাইস আমরা সাগর পাড়ের উদ্দেশ্য তো বের হইলাম, বের হয়ে আসে সাগর পার পাইতেছি না, বুঝছেন? অনেকক্ষণ ধরে হাঁটতাছি কিন্তু সাগর পার পাই না, অনেক রোদ, ঠিক আছে? গাইমা অনেক শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে, দাদারা এখনো সাগর পার বিচারতেছে। আমি ম্যান্ডাটা কিনা খাওয়াইলাম, আমার লাভ হইলো কি? দাদার একটা মেন্ডার কিনা হয়েছে, তারপর আবার মানে উড়া মারছস। আমি নিজে না খাই তোরা খাওয়াই যাচ্ছি, একবার হাত জোস আমারে যে হাত গেলে তুই আমার আনাম কিনা হয়েছে, আমি তোর আনাম কিনা খাওয়াই দেবো। একবার ধরছি, আমার থাবা দিয়ে লয়ে গেছে। সাগর পাড়ে গিয়ে দেখা হচ্ছে। গাইস আমরা 6 জন বের হইছিলাম ঘোরার জন্য। গাইস রোদ, এত রোদ আর এত গরম, আমার বন্ধু রাতুর আর সাইনা ফ্রিদি ওরা 2 জন রুমে চলে গেছে বয়ে, ঠিক আছে? আর আমরা হলো মানে 4 জন, তো আমরা 4 জনে ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়া মানে আগুন, আমরা পিছনে না গাইস, ঠিক আছে? সামনে থাকি। দাদা ঢাকার পোলাবেন কই গেছে? ঢাকার পোলাপান বাসায় গেছে। বাসা গেছে। আর ব্রাহ্মণবাড়ির পোলাবেন? ব্রাহ্মণবাড়ির পোলাপান ঘুরতে গেছে। ঘুরতে গেছে মানে? তার মানে কি বুঝতেছেন? তার মানে ওরা আর কি কুমু বিতু, হ্যাঁ? আর ব্রাহ্মণবাড়ি মানে কি? ব্রাহ্মণবাড়ির মানুষ পুরো দুনিয়ায় জানে কিরকম ব্রাহ্মণবাড়ি। আগুন, হ্যাঁ? গাইস অনেকক্ষণ ধরে হাঁটতেছে, ঠিক আছে? অনেক গরম, মানে কি বলবো গাইস, এত রোদের মানে এত হিট, মানে শরীরে
একবারে মানে আগুনের গিটের মতো লাগে, ঠিক আছে? তো আমরা বাসায় যাই না, জায়গার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, গরুম জায়গার মধ্যে ঘুরে আসবো, ঠিক আছে? আর কিছুক্ষণ আছি মাত্র, তারপরে দেখা হচ্ছে। আর 5 মিনিটের ভিতর চলে যাবো, ঠিক আছে? অনেক চলে আসছে। আর ওরা কিছুক্ষণ আইটে রুমে চলে গেছে, বই পাইছে। এই বিতু গোলাপা গাইস, আমরা হাঁটতে হাঁটতে সাগর পাড়ে আসার পথে এমন সুন্দর একটা জায়গা পাইলাম গাইস, বিশ্বাস করেন আমার কাছে অনেক ভালো লাগতেছে, এত সুন্দর জায়গা কি বলবো গাইস। দেখেন জায়গাটা দেখেন, আমরা হচ্ছে রাস্তার উপরে, আর ওই পাশে মানে অনেক বাড়ি, তো বাড়িঘরের উপরে রাস্তা, মানে এরকম সুন্দর জায়গা গাইস মানে অনেক কমই আছে, ঠিক আছে? দাদা জায়গাটা কেমন লাগতেছে? মানে এর আগে কখনো এরকম জায়গাতে আসছে গাইস? এত সুন্দর জায়গা গাইস, মানে বিশ্বাস করেন এত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে, ইচ্ছা করতেছে সারা জীবনে নেই মানে থাকা যায়। কত সুন্দর জায়গা, কত সুন্দর বাড়িঘর, আর সাগর পার হচ্ছে বাড়িঘরের পিছে, ঠিক আছে? আমার কাছে অনেক ভালো ফিল, অনেক ভালো, মানে অনেক ভালো সুন্দর, মানে আজকের বিকালটা অনেক ভালো কাটতেছে, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়া 18 সিঙ্গার বিল, কত সুন্দর জায়গা গাইস, অনেক অনেক ভালো লাগতেছে। আর পাশে হচ্ছে পাহাড়, ঠিক আছে? সাগর পার যাওয়ার পথে, মানে সাগর পারে গিয়ে আমার মনে হয় এত সুন্দর জায়গা পাবো, ঠিক আছে? এই জায়গাটা এত সুন্দর জায়গা পাইছি, আমার কাছে অনেক ভালো লাগছে জায়গাটা, ঠিক আছে? দাদা হুইসা কইরা না, তার নাম এ দাদা, সাগর পাড়তে সুন্দর জায়গা দিয়ে জায়গার মধ্যে পাই গেছি। ও ভাই কি তা করার আছে ভাই, কপাল আছে দেখে ভাই হারা মিস করলো ওই যে আমরা সাথে যে বাইকগুলো আছে। গাইস আমাদের সাথে আসছিল শাহিন আফ্রিদি আর রাতুল, ঠিক আছে? তো ওরা এই জায়গাটার অনেক মিস করছে। আমি গাইস ওদেরকে সর্বপ্রথম রুমে গিয়ে আমাদের ছবিগুলো আর ভিডিওগুলো দেখাবো, ওরা অনেক আফসোস করবে, কারণ এরকম জায়গা আছে এর আগে ওরা কখনো গেছে না, ঠিক আছে? আমার কাছে অনেক সুন্দর লাগছে জায়গাটা, অনেক ভালো বিউটিফুল একটা জায়গা। গাইস সাগর পাড়ে ঘুরতে যাওয়ার পথে আমাদের একটা বড় ভাই ব্রাহ্মণবাড়িয়া আমাদের বাড়ির পাশে, ঠিক আছে? তোমার সাথে দেখা হয়ে গেল, মানে কতটা আনন্দ লাগতেছে। তারপরে আবার একটা বড় ভাইয়ের সাথে দেখা, নিজের ডিস্ট্রিক্টের, মানে তো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। মানে হঠাৎ করে এক জেলা মানে আমাদের বাড়ি, তো দেখা হয়ে গেল, ভালো লাগছে? অনেক ভালো লাগতেছে, তো বিশেষ করে নদীর পাড়ে আসছি, তো এটার ফিলিংসটাও জমবে ভালো। আর একা একা ছিলাম, মন ভরে ছিলাম, হয়তো আপনাদের সাথে দেখা হয়ে গেল, আরো ভালো লাগছে ফিলিংসটা। গাইস দাদা অনেক খুশি, আমি অনেক খুশি, কারণ আমাদের জেলার মানুষ এই জায়গার মধ্যে একেবারে কম আছে। হঠাৎ করে সাগর পাড়ে ঘুরতে যাওয়ার পথে তাদের সাথে দেখা। দাদা আমার ব্লগ চ্যানেল সবাই বলে দেন সাবস্ক্রাইব করে দিতে। হ্যাঁ, একটা সাবস্ক্রাইব অবশ্যই, লাইক কমেন্ট শেয়ার। গাইস আমার জন্য না হলো দাদার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব আর একটা লাইক একটা কমেন্ট করে দেন, ঠিক আছে? সাগর পাড়ে গিয়ে দেখা হচ্ছে, এনজয় করে ইনশাআল্লাহ। গাইস আজকে কি কপাল নিয়ে রুম থেকে বের হয়েছি বুঝতে পারতেছি না। সাগর পাড়ে যাওয়ার পথে ওই জায়গার মধ্যে সুন্দর একটা জায়গার সাথে আমাদের দেখা, তারপরে ছবি টবি তুললাম, ভিডিও সিডিও করলাম, আবার সাগর পাড়ে যাওয়ার মানে আস্তে আস্তে তারপরে আবার এই দেখেন অনেক সুন্দর একটা পার্ক। গাইস পার্কটা দেখেন অনেক সুন্দর, ঠিক আছে? মানে কি কইতাম, আজকে শুধু ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা, মানে আমরা নিজের ইচ্ছাতে যাই না, মানে আমরা কিভাবে চলে যাই বুঝতে পারি না। গাইস এদিকে দেখেন এটার মধ্যে মাছ আছে, ঠিক আছে? এই পার্কটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড়। দাদা আজকে মানে কি আমরা সাগর পাড়ে ভালো লাগতেছে অনেক, মানে আজকের মতো ঘোরাঘুরি মানে ফার্স্ট টাইম হইতাছে। মানে সৌদি আরবের সবথেকে বেস্ট জায়গা। এটা দাদা আমরা মানে কোন উদ্দেশ্যে এলাম আর কিটা বুঝলাম না। উদ্দেশ্য তো আসলাম ভাই এই যে এমডি বর্তা মায়ের সাথে দেখি আপনার এখানে যত যায় তুই ভালো লাগে। আর সাগর পাড়ে মনে আজকে যাওয়া হইতো না, ভাবছিলাম তো চলে যাবো ফিরত, তারপর এসে দেখি যে অনেক সুন্দর একটা ভিউ। তারপর আমরা এখন সাগর পাড়ে এক পার্কে ঢুকছি, এক ইন্ডিয়া ভাইয়ের সাথে আমি কথা বললাম যে ভাই এখানে কোনো প্রবলেম হইব না, সবার জন্য এক সমান। তাই বাঙালি মেইন কথা হলো আমরা সাগর পাড়ের উদ্দেশ্যে বের হইলাম। দাদা কি অবস্থা? ভালো আছেন? গাইস ও বলতাছে আর নাকি ক্যামেরা দেখতে তুললাম, ঠিক আছে? তুললাম। গাইস আসল কথা হলো মানে অনেকক্ষণ ধরে হাঁটতেছি, আমরা সাগর পাড়ে যাবো, সাগর পাড়ের উদ্দেশ্যে রুম থেকে বের হইলাম, কিন্তু আমরা সাগর পাড় মানে ফার্স্ট টাইম তো মানে চিনি না ভালো করে, সবাই নতুন, তো আমরা ভুল রাস্তাতে চলে যাই, ঠিক আছে? তো এখনো ভুল রাস্তাতে হাঁটতে হাঁটতে চলে আসলাম অসাধারণ একটি পার্কে। গাইস পার্কটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে?
অনেক সৌদিয়ান এই জায়গার মধ্যে বসে এবং মানে আড্ডা দিতেছে আর কি, ঘোরাঘুরি করতেছে। কি সুন্দর পার্ক। গাইস অনেকক্ষণ হাঁটার পরে চলে আসলাম সাগর পাড়ে, কিন্তু আসছে একজনের সাহায্য নেই, ঠিক আছে? একজন ইন্ডিয়ার একটা লোক, ওনারা বললাম সাগর পাড়ে কোন দিকে যাবো, ঠিক আছে? মানে সাগর পাড় দূর থেকে দেখা যায়, কিন্তু মানে কাছে যাওয়া মানে বাউন্ডারি থেকে আর কি, বুঝছেন? তো একটা লোকেরা জিজ্ঞেস করলাম, তারপরে আমাদেরকে গেটটা দেখাচ্ছে, দেখানোর পরে আসলাম গাইস সাগর পাড়ে। দেখেন সারাদিন আজকে দাদা 2-3 ঘন্টা আইটা সাইরা তারপরে আসলাম এই সাগর পাড়ে। গাইস অনেক বাতাস এবং অনেক সুন্দর। দাদা আপনার ফিলিংসটা কিরকম হচ্ছে? সবাই মানে কুয়া বলে যে পারতাম না, ওই যে আমরা তো জানতাম যে দুনিয়ার ভিতরে মানে জান্নাত হচ্ছে আমাদের কাশ্মীর, তারপর আমার কাছে মনে হইতেছে আমি এখন তৃতীয় জান্নাতে চলে আসছি। গাইস দাদা কাশ্মীরের ফিলিংস ফার্স্টে, কাশ্মীরের ফিলিংস এই জায়গার মধ্যে পাচ্ছে, ঠিক আছে? অনেক সুন্দর জায়গাটা দেখেন, অনেক পানি ঢেউ, আমার কাছে অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর এবং অনেক বাতাস। দাদা ঘোরাঘুরি হচ্ছে এনজয়, ঠিক আছে? হ্যাঁ ঘোরাঘুরি আমরা সারা জীবন ঘোরাঘুরি করবো। আমাদের এক বড় ভাইয়ের শরীর খারাপ আছে, শরীর ভালো হয়ে গেছে, মানে ওনার নাকি অনেক অসুস্থ ছিল, অনেক জ্বর, অনেক সর্দি ছিল, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে সাথে ওনার অনেক ভালো লাগতেছে guys। আর আমি আজকে অনেক খুশি, ঠিক আছে? অনেক খুশি। দাদা ইয়াসিন কি অবস্থা তোমার? কিরকম ফিল দাদা? কক্সবাজারের ফিল না? এই ছবি তোলো ছবি। গাইস আমাদের বাংলাদেশে কক্সবাজারে এরকম ফিল পাওয়া যায়, ঠিক আছে? মানে অনেক ভালো লাগে, এরকম ফিল আমরা সৌদি আরবে এসে পাইতেছি, ঠিক আছে? দাদা আপনি খুশি না? অনেক খুশি, ভালো লাগতেছে না? এই জায়গার মধ্যে আমরা এখন ছবি তুলবো, ঠিক আছে? ছবি তোলার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর দেখেন এই হলো সাগর। গাইস মেন কথা হলো সাগরের পানির ঢেউর সাথে একটা অল্প একটা মানে বাতাস আছে, ঠিক আছে? এই বাতাসটা অনেক শরীর লাগে, অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। আর পানি কিন্তু অনেক পরিষ্কার, অনেক ফ্রেশ, ঠিক আছে? দেখেন পানির ভিতরে কি আছে সবকিছু দেখা যায়। ওয়াও বিউটিফুল, অনেক সুন্দর গাইস। গাইস আজকের ব্লগটা শেষ দিচ্ছি এখানে সাগর পাড়ে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিউ ব্লগ পাওয়ার জন্য। আর আজকের ভিডিওর জন্য সবাই সাবস্ক্রাইব করবেন। আমি কম তারা কষ্ট লিয়া সাবস্ক্রাইব করবেন। আজকের ব্লগটা আমাদের এখানে গাইস আমাকে সাবস্ক্রাইব করার দরকার না, সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে ঠিক আছে।